মর্নিং, হ্যাভ এ নাইস ডে। আমি সকালবেলা নখ কাটতে বসেছি। আজকে সানডে আছে তো ভাবলাম ওকে নখটা কেটে দিই। আমার রান্না বান্নার কাজ সব কমপ্লিট হয়ে গেছে। আজকে সানডে তো ওকে শ্যাম্পু করানো থাকে, গায়ে সাবান লাগানো থাকে, বাকি কাজগুলো করবো। তার আগে নখটা কেটে দিয়ে দেখো নখ হয়েছে বড় বড়। বাচ্চাদের মনে হয় নখ তাড়াতাড়ি বাড়ে, জানো তো? আমার এটা মনে হয়। ও প্রত্যেক সপ্তাহে নখ কাটিয়ে দিই। তো নখ না কাটালে ওর মধ্যে নোংরাও জমে যাবে। ওটাই আর কি হাইজেনিক না শরীরের জন্যে। এখন ওর নখ কাটবো, তারপরে আমার নখ কাটবো। আমরা দুজন একদিনের নখ কাটি, তাই না বাবা? আমার আগে হাতে বড় বড় নখ থাকতো বিয়ের আগে, বিয়ের পরেও ছিল। কিন্তু পাখুম যখন ছোট ছিল ওর লেগে যাবে বলে তখন থেকে আর বড় বড় নখ রাখি না। আর ফ্যাশন করাও হয় না, সত্যি কথা। যদি ছেলের লেগে যায়, আর এখন সেই অভ্যাসটাও নেই। ও সব বলে বড় বড় নখ করো, ভালো পিঠ চুলকানো যাবে। বলে বড় নখ থাকলে ওটাকে পিঠ চুলকানোতে সুবিধা হয়, তো যার জন্য বলে যে বড় নখ করে পিঠ চুলকানো যাবে। কিন্তু আর বড় নখ করার হয়ে ওঠে না, আর এখন সেই ধৈর্যটাই আর নেই। এখন নানান কাজে, সংসারের কাজে পাখুমের সাথে ব্যস্ত হয়ে যায়, তো আর সেই ধৈর্যটা আমার নেই যে নিজের জন্য কিছু মানে নখ টোক বড় করি। বা সে দেখো বড় করলে তো হবে না, সেটাকে মেনটেন্স করতে হবে, তাই না? তো যার জন্য আর কি হয়ে ওঠে না। নেল পালিশ পরতেই এখন আলসেমি করি আমি। আলসে হয়ে গেছে, আলসে। এখন মামা আলসে হয়ে গেছে বল। ওই দেখো ছেলেও বলছে আলসে হয়ে গেছে। তো আমরা এখন নখ কেটে নিই তাড়াতাড়ি করে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছে। আমরাও সবাই খুব ভালো আছি। তো আমাদের সবাইকে অনেক 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 স্বাগত মুখার্জি ফ্যামিলি ব্লগসে। আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আমার শরীর আজকে অনেকটা 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 ভালো, বুঝতেই পারছো আমার গলার আওয়াজে। এখনো পর্যন্ত কিন্তু অনেক ভালো আছে। আর পাকুম এখনো ঘুম থেকে ওঠেনি। ও ঘুম থেকে উঠলে ওকে খাওয়ানো আছে, চোখ মুখ ধুয়ে ও খেয়ে দিয়ে নেবে। আজকে ছুটির দিন আছে। আরে ভালো আছে, ফুলটা কে নিয়ে বলে বলে। এই দেখো বলতে বলতে পাখুম ঘুম থেকে উঠেছে, আর দেখো উপর থেকে আবার একটা ফুল নিয়ে চলে এসছে আমার জন্য। আমাদের বলি না, ওকে এতবার বলি যে মানে বাড়ির ঠাকুরের জন্য, পুজোর জন্য ফুলটা রাখতে, ও কিছুতেই শোনে না। ও আমার জন্যই নিয়ে আসে ফুলটা। তবে মামার জন্য ফুল আনতে ভালো লাগে আমার ছোনা বাবা। এবার চলো, ওকে খাওয়ানো আছে, সেসব কাজ টাজ করে, রান্না বান্না রয়েছে। আজকে সানডে, দেখি আর বাকি কি কি কাজ করতে পারি। আর এই কদিন শরীরটা খুব একটা ভালো ছিল না বলে না, প্রচুর কাজ পেন্ডিং হয়ে রয়েছে। তো দেখা যাক। আর আজকে তো পাখুমের ছুটি, পড়াশোনার ছুটি। তো পাখুম আজকে সারা দিন ধরে আমাকে জ্বালাতন করবে আর বদমাইশি করবে। দেখি আর কি কি কাজ করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবে। দেখো ফুলটা কি সুন্দর। ফুলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কি করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে। এটা কিন্তু আমাদের গাছের ফুল, দেখো কি সুন্দর ফুলটা। আর কমেন্ট করবে ভর্তি ভর্তি। ওলে ওলে। আজকে আমি রান্না করছি চিকেন, আর হবে ফ্রাইড রাইস হবে। মায়ের পছন্দের মেনু ফ্রাইড রাইস। মাম ফ্রাইড রাইস খেতে খুব ভালোবাসে। আজকে সানডে আমাদের মেনু এটা। তেল গরম হয়ে গেছে কড়াইতে, দেখতেই পাচ্ছ। এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি। আগে চিকেনের আলুগুলো ভেজে নিচ্ছি। আমি আলু দিয়েই চিকেনটা করছি। আলুগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। আলুগুলো আগে ভেজে নেব, তারপরে মশলা ভাজা করব। আলুগুলো আমি লাল লাল করে ভাজা করে তুলে নিয়েছি, আর পেঁয়াজটাকে তারপরে আমি এভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে আদা রসুন পেস্ট দেব। পেঁয়াজ ভাজার পরে আমি এর মধ্যে মশলা দিয়েছি। এটার মধ্যে আছে আদা রসুন, টমেটো, আর কি বলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োর পেস্ট, আর এটা হলুদ গুঁড়ো আর নুন, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে কষাবো মশলাটাকে যতক্ষণ না তেল ছাড়ছে। কষিয়ে নিয়ে তারপরে চিকেন দেবো। চিকেনটাকে আমি লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটাকে ভালো করে কষে নেব। এই দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই যে দেখতেই পাচ্ছ। এবার আমি এর মধ্যে চিকেনটাকে দিয়ে দেব। চিকেনটা বললাম লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এর মধ্যে আমি আর কোনো মশলা দিইনি, একটু নুন আর লেবু দিয়ে শুধু মাখিয়ে রেখেছিলাম। এরকম করে আমি চিকেনগুলো আগে সব দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেবো। এই পাশে গরম জল বসিয়েছি, আমি গরম জলে রান্না করি, তাতে ভালো কালার হয়, ভালো টেস্টও হয়। এই দেখো চিকেনটা থেকে তেল বেরিয়ে গেছে। চিকেনটা ভালো করে আমার কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে তেল বেরিয়ে গেছে। এবার আমি এখানে যে গরম জলটা করে রেখেছি, এই গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো। এই দেখো
দেখতে পেয়েছো। আর হ্যাঁ, আমি কাঁচা লঙ্কা রান্না করেছি। এটা আমাদের ঘরে কাঁচা লঙ্কাই খাওয়া হয়, শুকনো লঙ্কা একটু অ্যাভয়েড করা হয়। আর যখন জলটা ভালো করে আর কি চিকেনটা ফুটে যাবে, আমি তার বাদে গিয়ে আলুটা দেবো, দিয়ে আমি এটা চাপা দিয়ে রাখবো। চিকেনটা হতে থাকবে, ততক্ষণ আমি ফ্রাইড রাইসের সবজিগুলো ভাজা করে নিই। কড়াইতে আমি আগে ডিমের ঝুড়িটা করার জন্যে ডিমটা বসিয়ে দিয়েছি। এই যে আগে ডিমের ঝুড়িটা করে নিচ্ছি। আমি ডিম দিচ্ছি বলে ফ্রাইড রাইসে আজকে আমি চিংড়ি মেশাচ্ছি না। ডিম, চিংড়ি, চিকেন সব একসাথে শরীর খারাপ করতে পারে, তার জন্যে মেশাচ্ছি না আমি। এবার আমি এই ডিমের ঝুড়িটা তুলে নেব, একটু লাল লাল হয়ে গেলে তুলে নিয়ে বাকি সবজিগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। আমি ফুলকপি দিচ্ছি, তাই ফুলকপিটা এবার ফ্রাই করে নিচ্ছি। ফুলকপিটা আমি একটু গরম জলে ভাপিয়ে নিয়ে জল ফেলে দিয়েছি। এখনকার ফুলকপি তো, আর একটু জল ফেলে দিলাম, আমার মনে হয় ভালো হয়, ফুলকপিটা অনেক বেশি ফ্রেশ হয়। সামান্য ভাপিয়ে নিয়েছি, না হলে কি বলতো ফুলকপিটা আর কি ভেঙে যেতে পারে, গলে যেতে পারে বলে সামান্য করেছি। আর এর মধ্যে সামান্য নুন দিয়ে দেবো। আগে ফুলকপিটা ভাজা করবো, তারপরে বাকি সব ভেজিটেবলসগুলো ভাজা করবো। কপিটা লাল লাল ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি সবজিগুলো অ্যাড করেছি। এর মধ্যে কি অ্যাড করেছি একবার তোমাদেরকে বলে দিচ্ছি। এর মধ্যে আছে গাজর, আছে ক্যাপসিকাম, আছে বিনস আছে, আর ওই যে বড় বড় লঙ্কাগুলো আছে না, যেগুলো আচার টাচারে ইউজ করে, সেই লঙ্কা আছে। ওগুলো তো ঝাল হয় না, তাই ওইটাই অ্যাড করেছি, নাহলে সন্তুলা খেতে পারবে না। আর কাঁচা লঙ্কা একটা দুটো কুচি করে দিলে কিন্তু ভালোই লাগে, ছেলের জন্য সেটা দেওয়া হয় না, ঝাল হলে তো ও খেতে পারবে না। আর একটা জিনিস দেওয়া রয়েছে, 2-1 কোয়া আমি রসুন কুচি করে দিয়েছি, জাস্ট একটা গার্লিক ফ্লেভার আসার জন্য। ঠিক আছে, তো আমি তোমাদেরকে আগেই বলেছি, যারা আমার আর কি ভিডিও ফলো করেছো, আমার ব্লগ ফলো করো, আমি কিন্তু সবজি ফ্রাইড থেকে বেশি সেদ্ধটা আর কি বয়েলটা বেশি পছন্দ করি। এটা এখন আমি চাপা দিয়ে দেব, আর নুন তো মেশানোই আছে পরিমাণ মতো। এটা সেদ্ধ হয়ে গেলে তখন জাস্ট একটু আমি ভাজা ভাজা করে নেব। এবার আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি। আজ আমার রান্না বান্না হয়ে গেছে। এবার দেখো, বুঝতেই পারছো আমি কি কাজ করব, ঘরে ঝুল ঝাড়বো। দেখতে পাচ্ছ কেমন মাকড়সার জাল করে, আমাদের ঘরে খুব ঝুল পড়ে। আমি না এই ঝাড়ু ইউজ করি এই ধারে কাছে ঝুলগুলোর জন্যে, আমার মনে হয় এতে ভালো আমার পরিষ্কার হয়। এই দেখো এগুলো কেমন পড়ে যাচ্ছে, আর যেগুলো একদম উঁচুতে আছে না, হাতে পাই না আর কি, তো সেইগুলো আমি ঝুল ঝাড়ু ইউজ করি। আমি পর্দাগুলো এই যে এইভাবে একবার করে নাড়িয়ে নিই, তাহলে এর মধ্যে যদি ছোট ছোট ঝুল হয়ে থাকে না, সেগুলো পড়ে যায়। আমি ঘরে ঝুল ঝাড়বো এখন, ঝুল ঝেড়ে ঘরদোরটা পরিষ্কার করে নেব। বিছনার চাদরও আজকে চেঞ্জ করে দেব। দেখতে পাচ্ছ আমি এইভাবে কিন্তু ঝুল ঝাড়ি। এ দেখো ওয়ালটা আমার সাদা হয়ে গেছে। আর সাদা জিনিস ঠিকঠাকভাবে যত্ন না নিলে না সত্যি খুব বাজে লাগে দেখতে। অনেকটা ঝুল ঝরে জমে গেছিল, আমার তো শরীরটা ঠিক ছিল না, যার জন্যে আরও বেশি করে জমে গেছে। আমি তাড়াতাড়ি করে ঝুলটা ঝেড়ে বেড কভারটা চেঞ্জ করে নিই। এই দেখো সব থেকে বড় কাজ হলো ফ্যান পরিষ্কার করা। দেখতে পাচ্ছ ফ্যানটাতে কত ঝুল জমে গেছে এই কয়দিনে, ভীষণ ঝুল জমে গো আমাদের এখানে ঘরে। তো যেহেতু বেড কভার চেঞ্জ করব, ওই জন্য ফ্যানের ঝুলটাও একবারে ঝেড়ে দিচ্ছি। দেখো কোস্তাব থাকলে ভালো হয়, ও আমাকে হেল্প করে এগুলোতে। আমি আস্তে আস্তে করে শুধু আজকে ঝুলটা ঝেড়ে রাখবো, অন্যদিন এটাকে সার্ফে জল টল দিয়ে মুছে দেবো, দেখবো কত পরিষ্কার হয়ে যাবে। ঝুলটা যে ঝাড়া থাকলে কোস্তাব একদিন যদি নিচ থেকে এটা করে দেয় আর কি, আমার সুবিধা হবে। দেখতে পাচ্ছ কত ঝুল, দেখো পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু। তো আমি চলো আগে এইটা আমি পরিষ্কার করে নিই, ভালো করে পরিষ্কার করে দেখাই। এই দেখো পরিষ্কার হয়ে যাচ্ছে। বেড কভার তোলা হয়ে গেছে ঝুল ঝেড়ে। আমি এবার এই তোষকটাকে ভালো করে একবার ঝেড়ে নেব, নিয়ে এবার বেড কভার পাল্টে নেব, নিলে আজকে ঘরের সব থেকে বড় কাজ শেষ। বিছনার চাদর পাল্টানোর মনে হয় একটা অনেক বড় কাজ, তো তাহলে এই কাজটা শেষ হয়ে যাবে আজকের মতো। আমার বেড কভার চেঞ্জ হয়ে গেছে, দেখো আরেকটা অরেঞ্জ কালারের বেড কভার হয়ে গেছে চেঞ্জ। আর এই যে বালিশের কভার, এই বালিশের কভার কিন্তু এই বেড কভারটার সাথে ছিল না,
জানো তো এই বেড কভারটা আলাদাভাবে কেনা ছিল, আর বাদে ওই অরেঞ্জ কালারেরগুলো কেনা হয়েছে, কিন্তু দেখো ভালো ম্যাচিং হয়েছে না। আর আমার অনেকগুলো মোটামুটি এই বেড কভার আছে অরেঞ্জ কালারের, তো অরেঞ্জ কালারের যখন বেড কভার আর কি পাতি, তখন কিন্তু আমি এই কভারগুলোই ম্যাক্সিমামটা ইউজ করি। তো চলো, সুন্দর করে বিছনা টান টান করে গোছানো হয়ে গেছে। তোমরা তো সবাই অলরেডি জানো আমরা মেঝেতে ঘুমাই, তো এই দেখো বেশ সুন্দর টান টান করে গোছানো হয়ে গেছে বিছানা। তারপরে খেয়ে দিয়ে ভালো ঘুম হবে। এই যে পাখুম খেতে বসেছে, আজকে খুব খুশি, পছন্দের খাবার পেলে খুশি। এই যে এই দেখো ওর খাবার, ভাত চটকে মেখে দিতে হচ্ছে। ফ্রাইড রাইসের ভাত এরকম দেখেছে, দেখো ও চটকে চটকে খায়। আর এই যে চিকেন খাচ্ছে, চিকেন লেগ পিস ওর ভীষণ পছন্দের খাবার। বাবা টেস্টি হয়েছে? আমাদের তো ভালো খাবার দেখলে খুব জোর খিদে পেয়ে যায়, তাই আমরা খেয়ে ফেলছি। তোমরাও খাবার খেয়ে নাও।